ফাইজলামি শুরু করছো না? আড়াই ভরি ওজনের নেকলেস যাই হয়ে গেছে, চুরি হয়ে গেল। তুমি কই গেছিলা? আমি আবার কই যাবো? আমি তো তাহমিদকে নিয়ে স্কুলে গেছি, 3 ঘন্টা পর স্কুল থেকে ব্যাক করছি। আর তালা যেভাবে টাকা গেছিলাম সেভাবে তো এসে দেখছি তালা ঠিকঠাক আছে। ও যদি আমার ডিভোর্স দিতে চাই দিক, দরকার হলে ডিভোর্সের পর আমি গার্মেন্টসে গিয়ে চাকরি করবো। কিন্তু ও তো রীতিমতো হুমকি দিচ্ছে যে ও নাকি আমার বাবা আমার সবার নামে মামলা করবে, কারণ নাকি ছাড়বে না। তুই এখন বল আমি কি করব? আমি একটু গরুর মাংস খাওয়ার শখ করছি দেখা তোমরা দুইজন গরুর মাংস না খায় আমার দিয়ে দিবা। আর এই গরুর মাংস আমি শান্তি করে খাবো, এমন শান্তি আমার লাগবে না। আমিও খাবো না গরুর মাংস। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তুমি অমানুষটার লেগে চিন্তা করতেছো? রাব্বির বাবা, মানুষ হোক অমানুষ হোক সবই তো আমার সন্তান। একটা মায়ের মনের মধ্যে সন্তানের জন্য কেমন করে এটা বোঝানো সম্ভব না। আমার কাছে সব সন্তানের সমান, আপনারা বুঝাইতে পারবো না, বুঝবেনও না। বুঝি বুঝি, সবই আমি বুঝি। বাপ হিসাবে কি আমার কষ্ট কম হয়? জিদান আমার বড় সন্তান, সে যখন তোমার পেটে আসলো আমাদের পরিবারে সে কি আনন্দ। আমার আব্বা আম্মা এই আনন্দে না 50 কেজিরও বেশি মিষ্টিকে বিলাইছে। ও হাই রে জিদান, তোর শক্ত কোনোটা অপূরণ রাখে না। যা চাইছে তা দিছি, 7টা সাইকেল কিনে দিছি, যা খাইতে চাইছে সবই দিছি। সেই ছেলে এখন আমাদের দেখে না। আর ছোট ছেলে ওর লেগে তো কিছুই করতে পারি না। তাও দেখো সে আমাদের জন্য কত কষ্ট করতেছে। বুকে পাথর চাপা দিয়ে রাখছি। মানুষ তো কেবল বাইরেরটাই দেখে, ভিতরেরটা দেখে। আমার এই পোলো মায়ের মধ্যে জিদানরেই বেশি ভালোবাসি, কিন্তু সে তো সেটা বুঝে না। থাক, আপনার টেনশন বাড়ান না, শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি আস্তে আস্তে ঘুমের চেষ্টা করেন। আমি আসি তো, আপনি ঘুমাইছেন। ওষুধ খাওয়ার পরে বেশি কথা কওয়া নিষেধ, আপনি জানেন না। ওষুধটা খাইছেন, আস্তে করে ঘুমাইছেন। আমি আসি, সারা রাত জায়গা। খাবার দিয়েছি টেবিলে, খাইতে আসো। তোমার মা বাবা ভাই বোন এদেরকে ডাইকাই না খাওয়াও। আমার মা বাবা ভাই বোন কেন খাইতে আসবে? খাইতে আসবে এই কারণে যে আসবে, খাবে, তারপরে যাওয়ার সময় কিছু জিনিস চুরি করে নিয়ে যাবে, এই জন্য আসবে। মানে মানে খোঁচা দিয়ে কথা না বললে হয় না? খবরদার, একদম মুখোমুখি তর্ক করবা না। তোমার 24 ঘন্টা সময় দিছি না, 24 ঘন্টা তো শেষ হয়ে আসতেছে। লাগেজ গুছাইছো? কেন লাগেজ গুছাবো কেন? আমার পরিবর্তে যে আসবে তারা আসতে বলো, সে রেডি আছে। 24 ঘন্টা লাগবে না, ফোন দাও, ফোন করে আসতে বলো। এই চুপ, একেবারে থাপড়া দাঁত ফালা দেবো। ছোট লোক, ইতর ফকির, তোদের কি লজ্জা শরম নাই? না, আমার কোনো লজ্জা শরম নাই। যার লজ্জা শরম আল্লাহ শুধু তোমারই দিছে। একদম চুপ, কোনো কথা নাই। মুখোমুখি তর্ক করবো না তাহলে একেবারে। কি মুখে তর্ক করো না, গলা নামায় কথা বলো। ছেলেটা বড় হইতেছে, ওরে আল্লাহর রাস্তায় মানুষ হইতে দাও। আমার জীবনটা তো কয়লা বানাই ফেলাইছো তুমি। তা তোমার জীবন শেষে এখানে থাকো কেন? যাও না, এই বাড়ি থেকে যাও, জীবনটার বাঁচাও। আল্লাহর রাস্তায় চিল্লায় না, গলাটা নামায় কথা বলো। বাচ্চাটা পাশের ঘরে আছে, শুনতেছে না? সব শুনতে আছে না? ঠিক আছে। আচ্ছা, ওই তোমার ভাই নাকি এখন রিক্সা চালায় না? আমার মান সম্মান কিছু আর থাকলো না। ও, আমার ভাই রিক্সা চালিয়ে দিচ্ছে। বিশ্বাস হয় না? যাও ওই তালতলা গ্যারেজে যাও, যায় দেখো সে নাকি রিক্সা চালায়। আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কানটাকে উত্তর গলা চলাই দেবো। না,
তোমার কথা মিথ্যে না, তুমি যা বলতেছো সব সত্য। আমার ভাই রিক্সা চালায়, আমার ভাই কুলিগিরি করে, আমার ভাই চুরি করে, ডাকাতি করে, আমার ভাইরা ছোট লোক, খারাপ, যত রকম খারাপ কাজ সব আমার ভাইরা করছে, আমার বাপ করছে, আমার মা করছে। তারপরে আল্লাহর রাস্তে দোহাই লাগে, ওদের নে খোঁচাখুচি বন্ধ করো, ছেলেটা বড় হইতাছে, সব শুনতেছে সে। হ্যাঁ, ইমোশনালি কথাবার্তা বলে, ফকিরের বাচ্চা ফকির, উল্টাপাল্টা কথা বলে, চোরের মার বড় গলা, যা ইচ্ছা তা করবো। আমার অনেক কষ্টের পয়সা, অনেক কষ্টের পয়সাতে আমি স্বর্ণ কিনছি। টাকা দিছে? এই দেখ 6 লাখ টাকা পুরো আছে ধর। আমার একটু উপকার করবি? কি উপকার? আমার তো 24 ঘন্টা হাসপাতালেই থাকতে হবে। তুই এই টাকাগুলো তোর কাছে রাখ। কালকে সকালেই তুই জুয়েলার্সের দোকানে যে একদম আড়াই ভরি ওজনের একটা নেকলেস কিনবি, কিনা আমার আপার কাছে দিয়ে আসবি। আর বাকি যে টাকাগুলো থাকবে ওগুলো আমার একটু ব্যাংকে ভরে দিবি। পারবি না ভাই? তুই বোনের সংসার বাঁচানোর জন্য নিজের কিডনি বিক্রি করে দিতেছস? আরে আজব তো। আমার কিডনি থেকে আমার বোনের সংসার বড়, আমার বোনের সুখ শান্তিটা বড়। আর সমস্যা কি? এক কিডনি নিয়ে তো অনেক মানুষ বাঁচছে, দেদারসে ঘুরে বেড়াইতেছে। বরঞ্চ শরীর থেকে একটা আজেরা অর্গান যাইব গা, শরীরটা হালকা হইব, চলে ফিরে আরাম পাবো। আর তোর আরেকটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তখন কি করবি? হইলে হইব, কপালে যা আছে তাই হইব। আর আমি মরে গেলে কারো কিছু যায় আসে না। এই দুনিয়া থেকে একটা বেকার রাব্বি যদি মরে যায়, দুনিয়াতে একটা আগাছা কমে গেল, এটি নিয়ে ভাবিস না। আর আমি যেমন আমার কিডনি বেঁচে আমার বোনের জন্য করতেছি, আমার বাপ মারে আমি দেখুন, তেমনি আমি যেদিন কোনো বিপদে পড়ুম, আমার পরিবারই সবার আগে আগাইব। তারপর বিয়ের সাথে করুম, বউ বাচ্চা তো থাকবে, আমি তো আর একলা না। আমার খারাপ দিনে আমি আমার এই মানুষগুলোর পাশে পাবো না? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি তুই মানুষটা অনেক ভালো, আর তোর মতো ভালো মানুষ কখনো জীবনে সুখী হইতে পারে না। জীবনে একটু স্বার্থপর হও সে। আমার এই ছোট্ট একটা ত্যাগের কারণে যদি এতগুলা মানুষের উপকার হয়, তাহলে কিডনি ডোনেট করাই ভালো। বলছিলাম, কেমন আছেন আপনি? জি ভালো। আপনাদেরকে একটা সম্মতিপত্র সিগনেচার করতে হবে। নার্স আসবে, করে নিয়ে যাবে। আর আপনার কিছু টেস্ট করব, সেজন্য স্যাম্পলের দরকার, ওটাও নার্স এসে করে নিয়ে যাবে। তারপর আমি দেখবো। তোর মতো ছেলে আমাদের দেশে বিরল, বুঝছিস? আমি জানি না তুই যেভাবে সবার বিপদে ঝাঁপায় করিস, তোর এই বিপদে আপদে তুই যখন পড়বি, তোর ভাই বোন তোর মতো ঝাঁপায় পড়বে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তুই আজকে যেটা করলি আমি মানতে পারতেছি। আমি গেলাম। আমার রাব্বি কই? আপনি কোনো দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, ও কই আসছে? আপনি কি রাব্বি না কোনো দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, কই ও আসছে? রাব্বি তো ঘরেই আছে। ঘরে আছে? তুমি ওর দরজা খুলে দিছিলা? না তো, আমরা তো ঘুমাই পড়ছিলাম। রাব্বি যদি আসতো তাহলে তো কলিং বেল বাজতো, আমি দরজা খুলে দিতাম।
না না না, আমি তো দরজা খুলে দিই নাই। তাইলে রোজা কি খুলে দিছে? আমি তো জানি না। তাহলে ও তুমি একটু দেখো, দেখে আসি। দেখে আসো তো। রাব্বি বাপ, ওই যে হজরত আজান দিছে, ও তো ঘরে নাই। হ্যাঁ, আপনি তাদের একটা ফোন দেন তো। দেন না। কি বলে? ধরে না তো। হ্যাঁ, ধরে না তো মানে কি? ধরে না তো মানে কি? এই আপনি একটু ফোন দেন না। আরে ফোন ধরে না তো, তুমি জ্বর বন্ধু সজীব আছে না, সবসময় সাথে থাকে, সজীবের একটা ফোন দেন। সজীবের বন্ধু যে? আচ্ছা, ওর নম্বর বোধহয় আছে, দাঁড়া দেখি। আছে। ও তো ফোন ধরে না। ধরে না? ওর আবার কোনো বিপদ হলো না তো? না। রাব্বির? না না না, কোনো বিপদ হবে না। আপনি টেনশন করেন না, আমি নামাজটা পড়ে আসি। আপনি টেনশন করেন না। আল্লাহ, তুমি আমার পোলারে রক্ষা করো। ডক্টর সাহেব, অপারেশন সাকসেসফুল? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল। আমরা সফলতার সাথেই কিডনি রিপ্লেসমেন্ট করতে পেরেছি। ডোনারের অবস্থা একটু ক্রিটিক্যাল, কিন্তু আপনার আম্মু ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ডক্টর সাহেব, একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি। জি? কিডনির যিনি ডোনার, সেই মহান মানুষটা কে? উনি কেন আমাদের সামনে ওপেন হতে চাচ্ছেন না? আসলে দেখুন, যারা কিডনি, ব্লাড বা চোখ ডোনেট করে, এই ডোনারদের মধ্যে আমি অনেককেই দেখেছি যে বিভিন্ন কারণে তারা নিজের পরিচয় ওপেন করতে চায় না। আর এটা তাদের ব্যক্তিগত রাইট। আর তাদের এই রাইটকে মূল্যায়ন করা আমরা যারা ডাক্তার তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু ডক্টর সাহেব, সেই মহান মানুষটাকে আমি একবার দেখতে চাই। আপনি যদি একবার আমাকে দেখাতেন, আমি প্রয়োজনে তার সামনে যাব না, আমি দূর থেকে একটাবার তাকে দেখতে চাই। দেখবেন? প্লিজ, আপনি একটু ব্যবস্থা করে দিন। আমরা ডোনারকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, উনি কেবিনে ঘুমিয়ে আছে। আপনি এক কাজ করেন তাহলে, এই ঘুমন্ত অবস্থার ভিতরে এক নজর দেখে আসুন, কিন্তু প্লিজ কোনো শব্দ করতে পারবেন না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, আসুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি হয়েছে? কি হয়েছে আঙ্কেল? মাথাটা একটু চক্কর দিয়ে উঠছিল না। আপনি এখানে বসুন, বসুন, এখানে রেস্ট করুন। কোথায় যাচ্ছেন আপনি? একটু বাজারে যাইতেছিলাম। এই শরীর নিয়ে আপনি বাজারে যাচ্ছেন? আপনার ছেলে মেয়ে নেই? আছে আছে, কিন্তু ওরা তো কেউ এখন বাসায় নেই। ও, আপনি কয়তলায় থাকেন? 4 তলায়। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। একটু বাজারে যাওয়ার দরকার ছিল না। আপনি তো অদ্ভুত মানুষ। আপনি দাঁড়াতে পারছেন না, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। এখন যদি আমি না দেখতাম, যে কোনো অঘটন ঘটে যেত। আপনি তারপর বাজারে যেতে চাচ্ছেন? চলুন, বাসে চলুন। ঘরের লবণ নাই,
আমার বউ তরকারি রান্না করতে গিয়ে দেখলেন যে করে লবণ, আমার লবণ আনতে পাঠালেন, লবণ তো আনতে না। আঙ্কেল, আপনার জীবনের চাইতে কি তরকারি লবণের দাম বেশি? না রে, পুরুষ মানুষের জীবনের দাম লবণের চাইতেও কম। কলিজা গুণা করে দেওয়ার পরে বললে লবণ কম হয়েছে। আসলে আমি একজন মানুষ। আঙ্কেল, কি সমস্যা আপনার? আমার সাথে শেয়ার করা যাবে? আন্টিকে আপনাকে খুব বেশি কষ্ট দেয়? না না, উনি খুব ভালো মানুষ। তুমি কি করো? আঙ্কেল, আমি স্টুডেন্ট, মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। তুমি কি এই বিল্ডিংয়েই থাকো? মা? জি আঙ্কেল, আমি টপ ফ্লোরে থাকি। তোমার বাবা কি করে? আমার বাবা আঙ্কেল বিদেশে থাকেন, এখানে আমি আর আমার মা থাকি। কিন্তু আমার মা খুব অসুস্থ, কখন কি হয়ে যায় সবসময় টেনশনে থাকে। আরে আসলে আমরা কেউই সুস্থিতে নাই, এক একজনের এক এক রকম সমস্যা। তোমার বাবা বিদেশে থাকে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তোমার মা অসুস্থ। আমার ফ্যামিলিতে কারোই তেমন কোনো অসুখ নাই রে মা, কিন্তু আমার দুইটা ছেলে, তাদের কারোই চাকরি নেই। এই ছেলেদের নিয়ে বড় টেনশনে থাকি না। আপনার ছেলেদের নিয়ে আপনার এত টেনশন? চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আসেন আসেন আসেন, আস্তে আস্তে আস্তে। কি হয়েছে আপনার? কি হলো হঠাৎ করে? আঙ্কেল সিঁড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, মাথাটা কেমন যেন সব করতে এসেছিল। আচ্ছা, তুমি বসো, তুমি বসো মা, বসো। আমি আপনারে বলি যে আপনি আজকে বাইরে যায় না, তোমার নিষেধ করলাম আপনাকে আমি, আপনি আমার কোনো কথাই শুনলেন না। হ্যাঁ, জোর করে বাইরে গেলেন। এখন দেখলেন তো কি অবস্থাটা হইলো, আপনার কি বিপদটা হইলো। আগে পানি খান। আস্তে, আস্তে। আমি না গেলে কে যাবে? আন্টি, ওনার এখন বয়স হয়েছে, ওনাকে যখন তখন বাইরে পাঠাবেন না। কি বলো মা, আমি তো পাঠাই নাই, উনি তো জোর করে নিজে গেছে। আমি তো নিজেই লবণ আনতে পারতাম। ওনার কথা, ঘরের বউ ঘরে থাক, বাজারে যাইতে হবো কেন, দোকানে যাইতে হবো কেন। এই যে দেখো আমার কথা শুনলো না, এখন কি অবস্থা হয়েছে। আমার হয়েছে যত জ্বালা মা, আমার ভালো লাগে না। এটাই জীবন আন্টি, কাউকে না কাউকে তো সংসারের দায়িত্ব কাঁধে নিতেই হয়। এই যে আপনি সুস্থ আছেন, আপনি সংসারের দায়িত্ব কাঁধে নিতে পারছেন, কিন্তু আমার মা তো খুবই অসুস্থ। আমার বাবা বিদেশে থাকেন, আমার মায়ের পুরো দায়িত্বটা আমার কাঁধে। কাউকে না কাউকে তো দায়িত্ব কাঁধে নিতেই হয় আন্টি। আন্টি, আমি আপনাদের এই অ্যাপার্টমেন্টের উপরতলাতে থাকি, কখনো পরিচয় হয়নি, ভালো হয়েছে পরিচয় হয়ে গেল। আপনার স্বভাব এমন কেন, মানে এইভাবে কেউ কথা বলে? আমি আবার কি করলাম? হোসেন একটা মেয়ে ঘরের মধ্যে আইছে, তার সামনে আমাদের সংসারের অভাব দুঃখের কথা কেউ কয় নাকি? হ্যাঁ, তাছাড়া দুনিয়াতে গরিব মানুষকে কেউ পছন্দ করে না। সজীব ভাই, তুমি? রাব্বি কই? এই তো আপু, রাব্বি এটা আপনাকে দিতে বলছে। এটা কার? এই নেকলেসটা রাব্বি আপনাকে দিতে বললো। কিন্তু ও কোথায়? ওর ফোন বন্ধ কেন?